আপনার শরীর একদিন উঠে যাবে, আমার শরীরও একদিন উঠে যাবে। ও চেয়ারম্যান ভাইরা, ও মেম্বার ভাইরা, ও নেতা ভাইরা, ও আলেম ভাইরা, এখন কাঁদতে বলছি শুধু কাঁদবা। জীবনে কত জায়গায় আমরা গোসল করলাম, আহারে কক্সেস বাজার ঘুরতে যাইয়া সমুদ্রের ভিতরে গোসল করলা, কুয়াকাটায় ঘুরতে যাইয়া সমুদ্রে গোসল করলা। এই যে মাদ্রাসার পুকুরটা ভরাট করছে মসজিদের জন্য, বিশাল বড় ময়দান এখন হয়ে গেছে, এই পুকুরের ভিতরে কত মানুষ গোসল করছে। আবার পিছনে একটা বিরাট পুকুর হয়ে গেছে, ওই পুকুরে কত মানুষ গোসল করবে। ও সোনামুখীর বাবা গো, তোমার বাড়িতে নিজের টিউবওয়েলে কতদিন তুমি গোসল করছো? তোমার বাড়িতে দামি একটা গোসলখানা বানাইছো, বিদেশি ঝর্ণা লাগাইছো, ওই ঝর্ণার পানি দিয়ে তুমি আর আমি গোসল করি। এমন একটা দিন তোমারও আসবে, এমন একটা দিন আমারও আসবে, আহার ওই ঝর্ণার পানিরই গোসল আমার হবে না, পুকুরের পানির গোসল হবে না, আমার আপনার একটা গোসল দিবে। কেমন গোসল দিবে জানেননি? বড়ই পাতার হালকা গরম পানি দিয়া, আহারে মসজিদের কর্নারে পড়ে থাকা চার পায়ার খাটিয়াটা বাড়িতে নিয়া পর্দা দিয়ে একটা ব্যারিকেড দিয়া বড়ই পাতার গরম পানি দিয়া আপনারে আমারে গোসল দিবে গো বাবা। ওই গোসলটা যেদিন দেওয়া হবে, আহারে এরপরে আর দামি কাপড় পরতে দিবে না। এ কলিজা টুকরা আমার যুবকেরা, ও বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার মা বোনেরা, এখন বসে বসে কাঁদবা। পুরুষ হইলে 3 টুকরা কাপড় দিবে, মহিলা হইলে 5 টুকরা কাপড় দিবে, এর বেশি কিছুই দিবে না। আহারে 3 টুকরা কাপড় দিয়া আমারও প্যাকেট করবে, আপনারও প্যাকেট করবে, মাথার কাছে একটা বাম দিবে, পায়ের কাছে একটা বান্ধন দিবে। এ যুবক, ওই কাপড়ের কাপড় আমার শরীরে লাগার আগে আল্লাহরে বন্ধু বানানো লাগবে। ওই যে ভূমিকম্পের ভিতরে, আহারে তুরস্কের জমিনে গতকালকে একটা নিউজ দেখলাম গো বাবা, 119 ঘন্টা পরে যখন ওই ভূমিকম্পে বিল্ডিং গুলো তো ভেঙে ফেলছে, ওই বিল্ডিং থেকে যারা উদ্ধার করতেছে, উদ্ধার কর্মীরা একটা ফ্যামিলি থেকে 5 জন মানুষ বের করছে। 119 ঘন্টা পর এখনো আল্লাহ তাদের জীবিত রাখছে। যুবক রে, এমনও হইতে পারে আজকের মাহফিল আমি শরীয়তপুরীর জীবনের শেষ মাহফিল, আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। যুবক রে, নিজের জীবনের শেষ মাহফিল মনে কইরা চোখের গরম পানিটা ছেড়ে দেন, কান্না না আসলে কান্নার ভান ধরেন। আমার আল্লাহ কান্নাওয়ালা চোখটা বড় ভালোবাসে। ময়দানে গুনার বোঝা নিয়ে ঢুকছেন, আমি শরীয়তপুরী বলে গেলাম, গুনার বোঝা এই ময়দানে রাইখা গুনার বোঝা পবিত্র বানাইয়া এরপর আল্লাহ আমাদের বাসায় ফিরাবে। যদি চোখের পানি দিয়া আল্লাহরে বুঝা বলতে পারেন। এ যুবক ভাইরা, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, কোনদিন মায়েরে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। এই সোনামুখী গোরস্থানে নিজের হাত দিয়া তোমার মায়েরে তুমি মাটি দিছ, এই গোরস্থানের ভিতরে এই 2টা হাত দিয়া তোমার বাবার তুমি কবর দিছ। আমি শরীয়তপুরী আমার হাত দিয়া আমার দাদার এই কবরে রাখছি, আমার মামার এই কবরে রাখছি, আমার খালারে রাখছি, আমার ফুফারে রাখছি, কত মানুষের এই হাত দিয়া কবর দিলাম। এমন একটা দিন আসবে যেদিন আমারও মানুষরা কবর দিবে, আমারও পাড়ায় পাড়ায় মাটি দিবে। হে যুবক ভাইরা, ময়দানে বৈশা এখন কাঁদতে থাকো, আল্লাহ আমার মায়েরে মাফ করে দাও, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও। মালিক রে, আমার মা
নাই, আমার বাবা নাই। আমি জানি না কার মা নাই বাবা নাই, কার মা আছে বাবা আছে। মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কিডনির রোগী, ক্যান্সারের রোগী। এখন কাঁদতে বলছি, যুবক কাঁদবা, ওই মাটাই তোমার জান্নাত, ওই বাবাটাই তোমার জান্নাত। এ যুবক ভাইরা রে, আল্লাহর নামের শপথ করে বলি, গতকাল ফেসবুকে আমি একটা ভিডিও দেখা আমার চোখের পানি রাখতে পারি নাই। আমি সিলেট মৌলভীবাজার মাহফিল কইরা আমি যখন রওনা দিছি, মোবাইলটা ওপেন করে দেখি ওই তুরস্কের জমিনে আরে বিল্ডিং এর নিচে একটা বাবা তার ছোট্ট ছেলেটারে বাঁচানোর জন্য বাবা পিঠ দিয়া ছেলের বুকের ভিতরে রাখছে। আরে দেওয়াল ভাঙা বাবার পিঠের উপরে পুইরা গেছে। উদ্ধার কর্মীরা যখন দেওয়ালটা সরাইছে, দেওয়াল সরানোর পরে দেখে বাবা তো ঘুমিয়ে দুনিয়ায় নাই, কিন্তু বাবা মারা গেছে। সন্তানরে যেইভাবে দইরা রাখছে, ওই সন্তানটা বাইচা গেছে, বাবা তো দুনিয়ায় নাই। এর ওই বাবা কার কবরে? যেই বাবাটা আমাদের জন্য কত কষ্ট করছে, যেই মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, আপনারে খাওয়াইছে। এই মজলিসে যার মা নাই বাবা নাই, এখন কাঁদতে বলছি কাঁদবেন। গুনাহ করতে 10 বছর 20 বছর লাগছে, আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। হাত দুইটা উপরের দিকে সবাই উঠান, মাথাটা নিচের দিকে দিয়া, হাত দুইটা উপরের দিকে দিয়া, গলা ফাটায়া কান্দেন আর আল্লাহরে ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন, আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আমার গ্রামবাসী রে, মা পরিয়া উঠাইবা হাসরে। আল্লাহ তুমি কবুল করো আমার জন্মস্থানবাসী রে, মা পরিয়া উঠাইবা হাসরে। ডাক দেন না ইয়া আল্লাহ। আল্লাহ আজকে 13 ফেব্রুয়ারি 2023 সালে আমার জন্মস্থান শরীয়তপুর। এই সোনামুখীর দিকে তাকায় দেখেন, এই হাজার হাজার মুসলমান, আল্লাহ এদের বাড়ি করে আগুন লাগে নাই, আল্লাহ এদের ছেলে মেয়ে মরে নাই, এদের মা বাবা মরে নাই, এরপরও কেন কান্দে? হাউমাউ করে কান্দে। আল্লাহ এরা কি চায়? এরা জাহান্নাম থেকে বাঁচতে চায়, আপনারে বন্ধু বানাইতে চায়, আপনারে বন্ধু বানাইতে চায়। মালিক রে, আপনি দেন না এদের মাফ কইরা। আল্লাহ একজনও ফিরায়েন না, একজনও খালি হাতে ফিরায়েন না, এদেরকে মাফ করেন। নবীর তরিকায় চলা লাগবে কি লাগবে না? ওই জান্নাতে যদি যাইতে চান, আজকের এই মাহফিল থেকে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি 5টা কর্মসূচি আপনাদের সামনে বয়ান করব, 5টা বিষয় আলোচনা করব। 5টা কর্মসূচি, 5টা বিষয়ের সাথে আপনার সম্পর্ক লাগাইতে হবে, 5টা বিষয়কে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই 5টা কর্মসূচি যদি আপনি পালন করতে পারেন, আমাদের বাবার বাড়ি জান্নাত, ওই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে। আর আসতে বলেন, আসলে আপনাদের মন খারাপ যে আমাদের ছেলে প্রতি বছর বয়ান করে আর বয়ান ভালো লাগে না, মন খারাপ আপনাদের? আল্লাহু আকবার বলেন তো। আলোচনা কিছু সময় করব না শেষ করে দিব? কত সময় চলবে কি বলেন? সারা রাত সবাই থাকবেন? আল্লাহু আকবার। সবাই থাকবেন? সবাই থাকবেন? যদি আমি সারা রাত আলোচনা করি সবাই থাকবেন? বুঝা শুনে বললেন সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এটাই ঠিক, আপনিও থাকবেন না আমিও থাকবো না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাজান। আমরা মুসলমান, আল্লাহ তাআলা দয়া করে মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। আল্লাহ আমাদেরকে এত দামি বানাইছে, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছে। কথা বলেন ঠিক কি না?
অতএব বাবার বাড়ি আমাদের জান্নাতে। আর যদি কেউ বলে যে না আমাদের পূর্বসূরীরা ছিল বানর, এই কথা কি শয়তানও বিশ্বাস করবে? কথা বলে না, বিশ্বাস করবে? ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন সপ্তম শ্রেণী যে পাঠ্যপুস্তকের ভিতরে ডারউইনের থিওরি পড়ানো হতো সেটাকে তিনি ক্যান্সেল করতে বলছেন। গতকালকের নিউজ, ওই সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক ওটা পরিবর্তন করা হবে। চিন্তা করেন কত নাম্বার ডেট ফেল ছাড়া জিনিস খাইলে এই কথা লিখতে পারে। আমাদের পূর্বপুরুষ নাকি বানর ছিল, নাউজুবিল্লাহ। আর আসতে বলে আমাদের পূর্বপুরুষ কি বানর ছিল? এই দারুণের থিওরি মুসলমানের দেশে চলতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, মুসলমান যারা মানুষ যারা আমরা মুসলমান মারা যাওয়ার পরে আমাদের গোসল হয়, আমাদের জানাজা হয়, আমাদের কবর হয়, এমনকি আপনাদের কাছে কোন নিউজ আছে যে চিড়িয়াখানার একটা বানর মারা গেছে, ওই বানরের জানাজা হয়েছে, গোসল হয়েছে? কথা বলে না, কথা বলে না। সত্য কথা বললেন, নালে কিন্তু মরার আগে আল্লাহ বোমা বানায় রাখবো। সত্য কথা বললেন। কোন বানরের কি জানাজা হয়? আরো জানাজা হয়? কোন বানরের জানাজা হয় না। আমি ছোট মুখে আমার নিজের এলাকায় বলে গেলাম, টেকনাফ থেকে তেতুলিয়ায় সারা বাংলাদেশে এক নামে জানে মনিরুল ইসলাম শরীয়তপুরী কোন রাজনৈতিক দল করে না। ময়দানে শুধু একটা মেসেজ আমি দিতে চাই, যে যেই দল করেন, আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি জাতীয় পার্টি করতে পারেন, ইসলামী আন্দোলন করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। দল আমার বড় পরিচয় না। কে চরমনাই পীরের মুরিদ, কে বাহাদুরপুর পীরের মুরিদ, কে সারসিনার পীরের মুরিদ, কে তাবলিগওয়ালা, এটা আমার বড় পরিচয় না। আমার পরিচয় আমি এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই আমার বড় পরিচয়। আমার পরিচয়টা না আমি চরমনাইয়ের মুরিদ, এটা আমার পরিচয় না। আমার পরিচয়টা না আমি তাবলিগের আমির সাহেব, এটা আমার পরিচয় না। আমার পরিচয়টা না আমি বাহাদুরপুরের মুরিদ, এটা আমার পরিচয় না। আমার পরিচয় এটা না যে আমি আওয়ামী লীগের একটা বড় লিডার, এটা আমার পরিচয় না। আমার পরিচয়টা না আমি বিএনপির বড় লিডার। আমার পরিচয় আমি মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? দলমত নির্বিশেষে একটা আওয়াজ দিবেন। কোন বানরের জানাজা আমরা জীবনে কোনোদিন হতে দেখি নাই, আর শুনিও না। মুসলমানের মরার পরে মুসলমানের গোসল হয়, মুসলমানের শরীরে কাপড়ের কাপড় পেঁচানো হয়, মুসলমানের সন্তানকে জানাজা পড়ানো হয়, মুসলমানের সন্তানকে কবরে রাখা হয়, কিন্তু কোন বানরের জানাজা হয় না। যে বলবে যে তার পূর্বসূরি বানর ছিল, আমি যেখানেই থাকি, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরী চিরদিন এই ভূপৃষ্ঠে জীবিত থাকবো না। হয়তো ভিতরে থাকি, বাহিরে থাকি, দুনিয়ায় থাকি, আর কবরে থাকি, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরী আমার জন্মস্থান, আমার বাপ দাদাদের সামনে, আমার আত্মীয় স্বজন, আমার ভালোবাসার মানুষের সামনে এই মেসেজটা আমি দিয়ে গেলাম। যে বলবে তার পূর্বসূরি বানর ছিল, ওই বানরের যদি মারা যায়, ওই বানরের জানাজা বাংলার জমিনে হইতে পারে না, হইতে পারে না। রাজি আছেন না নাই? আরো কেন রাজি আছেন না নাই? একটা জাকি দিলাম আর কি, মেলাটা খালি করতে এবং আলহামদুলিল্লাহ অনেকে চলে আসছে। এখন পিছন দিকে তাকান, ময়দান ভরছে না, খালি জায়গা আছে নি? আর 10 মিনিট কিন্তু হয় নাই, মাত্র পাইলিং করতেছি। আলোচনা কিছুক্ষণ পর শুরু হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাতে যদি আমরা যাইতে চাই, আমাদের কর্মসূচি কয়টা? আরো জোরে, জোর হলো না, 5টা। কয়টা? সবাই বলেন। চা পরিবর্তন করো, গরম পানি লাগবে, শুধু গরম পানি। আল্লাহু আকবার বলেন। জান্নাতে যদি আমরা যাইতে চাই, আমাদের কর্মসূচি হলো 5টা। 1 নাম্বার কর্মসূচি তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাজান। যদি দুনিয়াতে থাইকা কাউকে ভালোবাসতে হয়, 1 নাম্বার আমরা ভালোবাসবো আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? কেন তুমি আল্লাহরে ভালোবাসবা না? ওই কবরে যাওয়ার পর তোমার ভাইরে তুমি কাছে পাইবা না, তোমার নেতারে তুমি কাছে পাইবা না, তোমার পীররে তুমি কাছে পাইবা না। ওই কবরে যাওয়ার পর একজনকে বন্ধু হিসেবে পাইবা, তিনি হলেন আমার আল্লাহ।
অতএব হায়াতে জিন্দেগিতে যদি কাউকে ভালোবাসতে হয়, 1 নাম্বার মুসলমান আল্লাহকে ভালোবাসবে, 2 নাম্বার তাআল্লুক মার রাসূল, নবীকে ভালোবাসবে, নবীর সাথে সম্পর্ক রাখবে। কথা বলেন ঠিক কি না? আমাদের জান্নাতে আমরা যাইতে চাই, আমার বাবার বাড়ি জান্নাতে, সেই হিসেবে আমরা জান্নাত থেকে আসি। আমার আল্লাহ আমাদেরকে দামি করে বানাইছে। আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানগুলারে সম্মানিত করে বানাইছি। শুধু তাই নয় গো বাবা, এই যে কারি সাহেব তেলাওয়াত করলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, এই সূরাতুত তিনের ভিতরে আমার আল্লাহ চারটা কসম করে বলেন, আমি আল্লাহ মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করছি। আমার আল্লাহ এত দামি করে আমাদেরকে বানাইছে। এই জন্য আমরা যদি জান্নাতে যাইতে চাই, এই হায়াতে জিন্দেগিতে আমাদের এই 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ পাখি থাকবে, 1 নাম্বার ভালোবাসবো কাকে? আরো জোরে বলেন, মোহাম্মদ একটা ডাক দেন না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বাবা এই ডাকটা আমার আল্লাহ বড় পছন্দ করে, বড় পছন্দ করে, বড় ভালোবাসে। আল্লাহ বড় আদর করে আপনার আমারে বানাইছে। আমার আল্লাহ আপনার আমারে বানানোর সময় নিজের কুদরতি হাত লাগাইছে। আমার আল্লাহ আসমান বানাইছে, নিজের কুদরতি হাত লাগায় নাই। আমার আল্লাহ পাহাড় বানাইছে, কুদরতি হাত লাগায় নাই। আল্লাহ যদি কিছু বানাইতে চায়, আল্লাহ শুধু বলে কুন হও, সাথে সাথে ফায়াকুনে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ বলে হও তো হয়ে যায়। আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে আসমান আমার আল্লাহ বানাইলেন, কোন খুঁটি লাগায় নাই। খুঁটি ছাড়া এত বিশাল আসমান আমার আল্লাহ ঝুলায় রাখছে। আমার আল্লাহ সূর্য বানায়, আমার আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে। আমার আল্লাহ পাহাড় বানায় কুন ফায়াকুনের মাধ্যমে, জমিন বানায় কুন ফায়াকুনের মাধ্যমে। এই ছোট্ট মানুষ, দুর্বল মানুষটারে বানাইতে যায় আল্লাহ বলে এদেরকে কুন ফায়াকুনের মাধ্যমে বানাইলে হয় না, হয় না। এদেরকে শুধু ফেরেশতাদের মাধ্যমে বানাইলে তাও হয় না। ও ফেরেশতারা, আমার বান্দা মায়ের করবে, হাতের জায়গায় হাত লাগাও, পায়ের জায়গায় পা লাগাও, পেটের জায়গায় পেট লাগাও, পিঠের জায়গায় পিঠ লাগাও। ফেরেশতারা আমাদের বডিগুলা সেটিং করে, সেটিং করে। যখন চেহারার দিকে হাতটা বাড়ায়, আল্লাহ বলে সাবধান, চেহারার দিকে হাতটা বাড়ায় না। আল্লাহ কেন বাড়াইবো না? তুমি না বললা বডিটা সেটিং করতে? হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, পেটের জায়গায় পেট দিলাম, বুকের জায়গায় বুক দিলাম, পিঠের জায়গায় পিঠ দিলাম, চেহারায় কেন হাত বাড়াবো না? আল্লাহ বলে ফেরেশতারা তোমরা তো জানো না, আমার এই বান্দার 3.5 হাত বডির ভিতরে আহারে একটা কপাল আমি আল্লাহ দিয়া দিব। এই কপালটার এত দাম গো, আমার বান্দা এই কপালটা দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগা দিবে, সিজদা লাগা দিবে। ফেরেশতারা রে, আমার বান্দার মুখের ভিতরে আমি আল্লাহ যে 2টা ঠোঁট দিব, এই 2 ঠোঁটের মধ্যখান দিয়া ও যুবক ভাইরা রে, আপনি আর আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার আল্লাহ এই মুখ দিয়া কিন্তু রক্ত খাওয়ায় নাই, এই মুখ দিয়া খাবার খাওয়ায় নাই। রক্ত তো নাপাক, এই মুখটা যেন নাপাক না হয়ে যায়। আমার আল্লাহ আহারে মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা তারের কানেকশন লাগায় দিছে। মা যেই খাবার খায়, ওই খাবারগুলোর হজম করিয়া রক্ত বানাইয়া আহারে নাভি নামক এই তার দিয়ে আল্লাহ ঢোকা দেয়। এই জবান দিয়া কেন খাওয়ায়নি জানেননি? এই বান্দা দুনিয়া আইসা এই ঠোঁটের মধ্যখান দিয়া, এই জবান দিয়া আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে গো। ও সোনামুখের বাবাজিরা, ও শরীয়তপুরের বাইরা রে, এই দুনিয়ায় আইসা আপনি আর আমি মারে মা বলে ডাক দিলাম গো। আমার মা তো খুশি হয়ে গেছে। বাবারে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায়। চেয়ারম্যানকে চেয়ারম্যান সাহেব বললে চেয়ারম্যানও খুশি হয়ে যায়। লিডার রে লিডার বলে ডাক দিলে লিডার খুশি হয়ে যায়। ওস্তাদের ওস্তাদ বলে ডাক দিলে ওস্তাদ খুশি হয়ে যায়। ও শরীয়তপুরের বাবাজিরা,
ও কলিজার টুকরা আমার ভাইরা রে, একটা বার কি চিন্তা করছো নি? এই জবানটা তো দিছিল আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়া যদি আমি আমার আল্লাহ রে একবার আল্লাহ বলে ডাক দিতাম গো, আমার আল্লাহর কলিজাটাও ঠান্ডা হয়ে যাইত। কোন সন্তান যদি 10 বছর মায়ের খবর নেয় না, 5 বছর বাবার খবর নেয় না, 5 বছর পর ওই সন্তান যদি রাত্র 12টার সময় ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আস্তে করে একটা ডাক দেয়, মা আমি ভুল করছি, 5 বছর তোমার খবর নেই নাই। ও মা 5টা বছর আমি বাড়িতে আসি নাই, আমি আমার বিবি নিয়ে আলাদা থাকছি, তোমরা অসুস্থ হইছো, তোমাদের খেদমত আমি করতে পারি নাই। ও মা আমি আমার ভুলটা বুঝতে পারছি, মা গো দাও না আমারে মাফ কইরা। এই কথা বলে যদি সন্তান মারে ডাক দেয়, এ যুবক ভাইরা 5 বছরের কষ্টের কথা, ব্যথার কথা মুহূর্তের ভিতরে মা ভুইলা যাবে। মা ঘরের দরজাটা খুইলা দিয়া সন্তানরে বুকের সাথে চেপে ধরবে আর বলবে, বাজান রে তুমি তো বুঝো না, তুমি তো ছোট্ট মানুষ, না বুঝা 5 বছর আমাদের খবর নেও নাই। ও বাবা আমি মা তোমারে জন্ম দিছি, 10 মাস 10 দিন আমার গর্ভে রাখছি, 2.5 বছর আমার দুধ খাওয়াইছি, তোমারে না খাওয়াইয়া আমি মা কোনোদিন খাই নাই গো বাজান রে। তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, আমি মা তোমারে মাফ কইরা দিলাম। ও শরীয়তপুরের বাবাজিরা, আমি আপনাদের কাছে জানতে চাই, মায়ের চাইতে লক্ষ কোটি গুণ দরদি হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যুবক 5 বছর নামাজ পড়ো নাই, ও দাড়ি পাকা বাবা 10 বছর রোজা রাখেন নাই, ঠিক মতো মসজিদে আসেন নাই, নাফরমানি করছেন, আল্লাহর হুকুমের বিরোধিতা করছেন। এই কোরআনটা হাতে নিয়ে আপনার সন্তান এই ভরা মজলিসে হাজার হাজার মানুষের সামনে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি আলেম হিসেবে বলে গেলাম, ওলামায়ে কেরামকে সাথে নিয়ে আজকের এই ময়দানে বৈশা আজকে 2023 সালের 13ই ফেব্রুয়ারি সোনামুখী মাদ্রাসার 2 দিন দেবী মাহফিলের সমাপনী দিবসে বৈশা যদি চোখের পানি দিয়ে আমার আল্লাহর একটা ডাক দিতে পারেন, আল্লাহ আমি আমার ভুলটা বুঝতে পারছি, আল্লাহর নাফরমানি করব না, আল্লাহ এত আদর কইরা আমারে বানাইছো, আল্লাহ এতদিন বুঝি নাই আজকে বুঝতে পারলাম, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর মায়ের কষ্ট দিব না, আর কোরআনের বিরোধিতা করব না, মাদ্রাসার বিরোধিতা করব না, আলেমের বিরোধিতা করব না, আল্লাহ দাও না আমারে মাফ কইরা। চোখের পানি দিয়ে যদি বুঝায় বলতে পারেন 50 বছরের গুনাহ আমার আল্লাহ একটা সেকেন্ডে মাফ করতে পারে। কথা বলা ঠিক কিনা? আমাদের গলা ফাটা একটা ডাক দেন আল্লাহ, আরো করে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো করে ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি কবুল কর সোনামুখী বাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। সকলেই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? কষ্ট হয়? আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? কথা বলে না কোথায়? আমরা জান্নাত থেকে এসেছি, আমরা আবার জান্নাতের দিকে রওনা দেব। কথা বলা ঠিক কি না? ওই জান্নাতে যদি যাইতে চান আমাদের কয়টা কর্মসূচি পালন করতে হবে? আরো জোরে, জোর হলো না, সবাই বলেন। ঘুমাইছেনি? ঘুমাইছেনি তো 5টা। জোশের সাথে হুশও ঠিক রাখতে হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে জান্নাতে যেতে হলে আমাদের 5টা কর্মসূচি। 1 নাম্বার কর্মসূচি তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক গড়তে পারে, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় গোটা দুনিয়াই তার হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি দেব, এরপরে আমি 2য় নাম্বার কর্মসূচির দিকে ঢুকবো ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য আছে তো? আল্লাহু আকবার বলেন।
তাহলে কোন বান্দা যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারে, আল্লাহকে ভালোবাসতে পারে, গোটা দুনিয়া তার হয়ে যায়। সে যা বলে আল্লাহ তাই শুনে। কারণ দুনিয়ার ভিতরে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মন্ত্রীর কাছাকাছি যারা থাকে, এমপি সাহেবের কাছাকাছি যারা থাকে, চেয়ারম্যানের কাছাকাছি যারা থাকে, মেম্বার সাহেবের কাছাকাছি যারা থাকে, উস্তাদের কাছাকাছি যারা থাকে, কাছের মানুষগুলো একটা কথা বললে তখন মন্ত্রী ফিরাইতে পারে না, এমপি ফিরাইতে পারে না। সে তো আমার কাছের মানুষ কথা বলে, ঠিক কিনা? এটা যদি হয় দুনিয়ার মানুষের এই অবস্থা, যে আল্লাহ বান্দাকে এত আদর করে বানাইছে, ফেরেশতারা কাউন্টার দিয়েছে বান্দা বানানোর দরকার নাই, আল্লাহ বলে না না, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলে আমরাই তো আছি তোমার তাসবিহ পড়বো, আমরাই তো আছি তোমার বরকতের কথা বয়ান করব। আল্লাহ বলে না, আমি যা জানি তোমরা তা জানো না। বড় আদর কইরা আল্লাহ বানাইছে। এই বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্ক করে, আল্লাহকে বন্ধু বানায়, গোটা দুনিয়ায় বান্দার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কয়েকজনকে ক্ষমতা দিয়েছিলেন, যারা 4 জনকে এমন যাদেরকে ক্ষমতা দিয়েছে সারা পৃথিবী রাজত্ব করছে। শুধু বাংলাদেশ না, নির্দিষ্ট একটা দেশের না, সারা পৃথিবী শাসন করছে 4 জন শাসক। কয়জন? সবাই বলেন আর জোরে। একসাথে 4 জনের ভিতরে 2 জন হলো ইমানদার আর 2 জন হলো বেঈমান। ইমানদারদের হাতে আল্লাহ ক্ষমতা দিছে, বেঈমানের হাতে আল্লাহ ক্ষমতা দিছে। কেন দিছে? আল্লাহ প্রমাণ করে দিলেন, ইমানদাররা ক্ষমতা পাওয়ার পরে ইনসাফ প্রতিষ্ঠা করে, ইমানদাররা ক্ষমতা পাওয়ার পরে তারা মানুষের জন্য কাজ করে। আর বেঈমান ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয়ে যায়, বেঈমান ক্ষমতা পাওয়ার পরে পিছনের কথা ভুলে যায়, নিরীহ মানুষের উপরে জুলুম করে। কথা বলে ঠিক কিনা? পৃথিবী সারা পৃথিবী শাসন করছে 4 জন, 2 জন ইমানদার, এর ভিতরে একজন হলো যার বাবা ছিল পয়গম্বর, যার বাবার নাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ একটা কণ্ঠ দিয়েছিলেন। তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, নদীর ধারে বৈশা তেলাওয়াত করলে নদীর মাছ দলে দলে আইসা নদীর কিনারায় বৈশা বৈশা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো। আর যখন গাছের গোড়ায় বসে তেলাওয়াত করত, যাকে যাকে পাখিরা উইরা উইরা আইসা গাছের ডালের ভিতরে বৈশা জাবুর কিতাবের তেলাওয়াত শুনত। তার সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ এমন ক্ষমতা দিছে সারা পৃথিবী তিনি শাসন করছে। আরেকজন হলো বাদশা জুলকারনাইন, যাকে আমরা শাহ সেকান্দার নামে চিনি। এই বাদশা জুলকারনাইনের আলোচনাও পবিত্র কোরআনে আমার আল্লাহ করেছেন। এই বাদশা জুলকারনাইনের জীবনী থেকে সামান্য একটু ওয়াকিয়া না বললেই না, যেহেতু আলোচনা আসলে একটু শুনে যায়। এই দুনিয়া থাকার জায়গা না বাবা, অহংকারী হয়েন না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। অহংকারের চাদরটা আমার আল্লাহর, এই চাদর নিয়ে টানা হেসরা করলে ওই বান্দার শান ঠিক থাকে না, ওই বান্দার ঠিক মতো টিকতে পারে না, অধপতন হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? আপনি কিসের অহংকার করেন? আপনার ঢাকার শহরে 5 তলা বাড়ি আছে, আপনার বিল্ডিং আছে, আপনার ফ্যাক্টরি আছে, আরে কিসের অহংকার করেন? তাকায় দেখলেন না কয়েকদিন আগে ওই সিরিয়ার ভিতরে, তুরস্কের ভিতরে যেই বড় বড় বিল্ডিং গুলা, রাত্রিবেলা ঘুমানোর আগে যেই লোকটা 3টা বাড়ির মালিক, 5টা বাড়ির মালিক, বড় 10 তলা 20 তলার মালিক, ঘুমায় রয়েছে। রাত 4টার সময় আল্লাহ ফাইনাল করে দিয়েছে, বিল্ডিং গুলা মাটির সাথে মিশে গেছে। আহারে সকালবেলা ঘুম থেকে উঠছে, বিল্ডিং গুলা মাটির সাথে মিশে গেছে। ঘুমানোর সময় ছিল শিল্পপতি, সকালবেলা যদি বেঁচে যায়, মারা গেলে তো শহীদ, আর যদি বেঁচে যায় সকালবেলা ফকির। কথা বলা ঠিক কিনা? ঘুমাইছে শিল্পপতি, ঘুম থেকে উঠছে ফকির। যুবক রে, বাহাদুরি করে কোনো লাভ নাই, অহংকার করে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করে, যে আযাব আর গজব, আল্লাহ তো আমাদের দেশের উপরে খাস রহমত আছে, এজন্য আমাদের দেশে তেমন কিছু হয় না। একের পর এক ভূমিকম্প হবে, কিয়ামতের আগে কিন্তু আবার ভূমিধস হবে। এগুলো হাদিস, বানানো কোনো কিচ্ছা কাহিনী না। কিয়ামতের আগে ভূমিধস হবে, বিল্ডিং গুলো মাটির নিচে ডেবে যাবে। শুধু তাই না, অগ্নি বৃষ্টি হবে, আগুনের বৃষ্টি হবে। এই জন্য আমরা সতর্ক হই, তওবা করি আল্লাহর কাছে। তুরস্কের মানুষের কি অবস্থা হয়ে গেল! অতএব বাহাদুরি করে কোনো লাভ নাই। যেই বাদশা জুলকারনাইন সারা পৃথিবী ভ্রমণ করছে, সূর্য যেই জায়গায় উঠে আর যেই জায়গায় ডুবে, এই জায়গাটা তিনি 3 বার সফর করছেন। আরো আসতে বলেন। যেই জায়গা থেকে সূর্য উঠে আর যেই জায়গায়
সূর্য ডুবে সারা পৃথিবীটা তিনি 3 বার সফর করছেন। এই বাদশা জুলকারনাইন এত বড় ক্ষমতার মালিক, ইন্তেকালের আগ মুহূর্তে সন্তানগুলারে ডাকছে, বাবা রে আমি তো দুনিয়ায় থাকতে পারবো না, মারা যাব, মারা যাওয়ার আগে কিছু ওসিয়ত তোমাদেরকে করে যাই। আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পরে তোমরা যখন গোসল করাইবা, আমারে গোসল করায় তো কাফন করাইবা, কাফন পরানোর সময় আমার হাত দুইটা কাফনের বাহিরে রাখবা, কাফনের ভিতরে রাখবা না, বাহিরে রাখা জানাজা পড়া পুরা শহরটা তোমরা আমারে ঘুরাইবা, ঘুরাইয়ের পরে কবরের ভিতরে রাখবা। বাদশা জুলকারনাইনের যখন ইন্তেকাল হয়ে যায় গো বাবা, এই শরীয়তপুরের বাইরা রে, তার ওসিয়ত অনুযায়ী তার সন্তানেরা বাবারে গোসল করাইয়া 3 টুকরা কাপড় পরাইয়া আহারে মাথার কাছে একটা বান্ধন দিলেন, পায়ের কাছে একটা বান্ধন দিলেন, 2টা হাত খাটের 2 দিকে সরায় রাখলেন। পুরা শহরটা যখন ঘুরায় গো বাবা, সারা দুনিয়াদার মানুষ ওরা তো বুঝে না, ওই দুনিয়াদারেরা বলে টাকা দেখো। বাদশা সারাটা জীবন রাষ্ট্রীয় কোষাগারের জন্য ট্যাক্স নিল, খাজনা নিল, মরার পরে এখন খাজনা চায়, এখনো বুঝি ট্যাক্স চায়। আর ইমানদারেরা কামদের বলে, ও দুনিয়াদার মানুষেরা তোমরা তো জানো না, বাদশা ইন্তেকালের পরে তোমাদের কাছে খাজনা চায় না, তোমাদের কাছে ট্যাক্স চায় না, তাহলে হাত 2টা কেন বের করে রাখছে? বাদশা তোমাদেরকে বুঝায় গেল, ও দুনিয়ার মানুষ রে, আমি বাদশা জুলকারনাইন, আমারে আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিল, আমি সারা পৃথিবী ভ্রমণ করলাম, সারা পৃথিবী রাজত্ব করলাম। ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার দিকে তাকা দেখো, আমি বাদশা জুলকারনাইন আমার 2টা খালি হাত দিয়া ওই কবরে রওনা দিলাম, ওই কবরে রওনা দিলাম, আমার স্পেশাল কিছু দেয় নাই গো, সারা দুনিয়ার রাজত্ব কইরা আমিও 3 টুকরা কাপড় বইরা খালি হাতে কবরে রওনা দিলাম, তোমরাও খালি হাতে কবরে রওনা দিবা। ও শরীয়তপুরের বাবাজিরা, অহংকার করে কোনো লাভ নাই। আমার আল্লাহ আপনারে টাকা দিছে, আমার আল্লাহ আপনারে ক্ষমতা দিছে, আমার আল্লাহ আপনারে 5টা ছেলে দিছে, অহংকার করিয়েন না, শুকরিয়া আদায় করেন মালিকের দরবারে। যদি ঈমান নিয়ে মরতে পারেন গো বাবা, তাহলে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দিয়া দিবে। কথা বলেন ঠিক কি না? অহংকার করে কোনো লাভ নাই। বাদশা জুলকারনাইন সারা পৃথিবী রাজত্ব কইরা খালি হাতে কবরে রওনা দিছে। আমি এই জায়গায় আসার পর দেখি মাথাটা ব্যথা করে, ঘুমাইতে তো ঠিক মতো পারি না। আমি মাদ্রাসার পিছনে একটা রুম করছি, ওই রুমের ভিতরে একটু শুইলাম। শোয়ার পরে আমার কেন যেন মনে হয়েছে, যখন আমি ওইদিকে মাথা দিয়ে শুইলাম, আমার কেন যেন মনে হইল এই তো গোরস্থান, আমার দাদা না এখানে ঘুমায় রয়েছে, আমার মামা না এখানে ঘুমায় রয়েছে, আমার খালা এখানে ঘুমায় রয়েছে, আমার ফুফা এখানে ঘুমায় রয়েছে, কত আত্মীয় স্বজন ঘুমায় রয়েছে। বাড়িতে আসলে যে দেলোয়ার চকিদার এত ভালোবাসতো, ভাইয়ের মতো মহব্বত করতো, ওই দেলোয়ার ভাই তো এখানে ঘুমায় রয়েছে, আমারও তো হয়তো এখানে ঘুমায় থাকতে হইব। বাবাজি আমি চিন্তা করতে লাগলাম, আহারে কিসের দুনিয়া। আজকে মনিরুল ইসলাম শরীয়তপুরি, আমার কি আছে, এলেম নাই কামালাম নাই, আমার বাবা শিল্পপতি না, আমি তো গরিবের সন্তান। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে যাই, হাজার হাজার মানুষের ঢল নেমে যায়, এমপি মন্ত্রীরা মুসাফা করে, চেয়ারম্যান মেম্বাররা মুসাফা করে দোয়া চায়, ওসি ডিসি এসপিরা মুসাফা করে দোয়া চায়, হুজুর একটু দোয়া করবেন, আমার ভিতরে কি এমন আছে, আমার তো কিছুই নাই। এরপর আল্লাহ তো সম্মান দিছে, এই সম্মানের মালিক তো আমি না, সম্মানের মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহ সম্মান দিছে, আমিও তো কবরে ঘুমায় থাকবো, আপনিও তো এই কবরে ঘুমায় থাকবেন। অহংকার করে কোনো লাভ নাই। কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করা লাগবে। কথা বলা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক, তাহলে যেই কথা বলতেছিলাম, আল্লাহ 4 জনকে সারা পৃথিবীর ক্ষমতা দিছে। এর ভিতরে একজন হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন ক্ষমতা আল্লাহ দিছে, শুধু মানুষের উপরে তিনি রাজত্ব করতো না, জিনদেরকেও তার অনুগত বানায় দিছে, তিনি জিনদের উপরে রাজত্ব করত। আরো আসতে বলেন।
তিনি জিনদের উপরে রাজত্ব করত। শুধু তাই না, পিপিলিকার ভাষা তিনি বুঝতো। পবিত্র কোরআনে পিপিলিকার সাথে তিনি কথা বলছেন, বিস্তারিত আলোচনা আল্লাহ সূরা নমলের ভিতরে করছেন। তো সুলাইমান নবীরে আমার আল্লাহ একটা তক্ত দিছে, যেই তক্ত চলার জন্য ইঞ্জিনের দরকার হয় না, যেই তক্ত চলার জন্য ডিজেলের দরকার হয় না, ফুয়েলের দরকার হয় না, কেরোসিন অকটেনের দরকার হয় না। যেই তক্ত চলে, সুলাইমান নবী আদেশ দেয় উড়ো তো উড়ে যায়, তিনি আদেশ দেয় ল্যান্ড করো তো সাথে সাথে ল্যান্ড করে। দুনিয়ার বিমান চলতে হইলে বিমান যে কোনো জায়গায় ল্যান্ড করতে পারে না, বিমানের জন্য বিমান বন্দরের প্রয়োজন হয়, এয়ারপোর্টে বিমান বন্দর ল্যান্ড করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীরে এমন একটা তক্ত দিলেন, যেই তক্তের উপরে বৈশা তিনি রাজত্ব করে, যেখানে যাইতে বলে সেখানে যায়, ল্যান্ড করতে বলে ল্যান্ড করে। আল্লাহু আকবার। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাই ওই দিকে নিয়ে যাচ্ছি। সুলাইমান নবীর জীবনী বলা উদ্দেশ্য না, এটা অন্যদিন শোনাবো, এটা লম্বা আলোচনা, শুরু করলে সারা রাত তো শেষ করা সম্ভব না। যুবক ভাইরা, সুলাইমান নবী তিনি তক্তের উপরে যখন জিনদেরকে নিয়ে, পাখিদেরকে নিয়ে সফর করতেছিলেন, হুদহুদ নামে একটা পাখি তার ওই তক্তের উপরে ছিল। হঠাৎ করে সফর করতে করতে তিনি তাকায় দেখে হুদহুদ পাখি আর নাই। হুদহুদ পাখি উপর দিকে যখন উঠতেছে, উঠার পরে আরেকটা তার জাতি ভাই অন্য দেশের একটা হুদহুদ পাখির সাথে দেখা হয়েছে। ওই হুদহুদ পাখি তারে দাওয়াত কইরা তার দেশের ভিতরে নিয়ে গেছে। লম্বা আলোচনা। সুলাইমান নবী যখন দেখলেন হুদহুদ পাখি নাই, সুলাইমান নবীর মেজাজ গরম হয়ে গেছে। আমার কি হইল, আমার কি এমন হয়ে গেল, আমি কি কোনো ভুল করলাম নি? কেন আমি হুদহুদকে দেখছি না, আমি হুদহুদকে দেখলাম না কেন? এখান থেকে আমাদের শিক্ষা হলো, সুলাইমান নবী নিজের দিকে দোষারোপ করলেন, আমার কি হইছে, আমি কেন হুদহুদকে দেখলাম না? তিনি এই কথা বলেন নাই হুদহুদ কেন নাই, তিনি বলছেন আমার কি হয়ে গেল, ওমা আলী আল্লাহ আরল হুদহুদা, আমি কেন হুদহুদকে দেখছি না, আমার কি হয়ে গেল, আমি কেন দেখছি না হুদহুদ কোথায়, হুদহুদ কেন অনুপস্থিত? পরিশেষে তিনি বললেন হুদহুদ আসার পরে সে কেন অনুপস্থিত ছিল, উপযুক্ত কোনো কারণ যদি দর্শাইতে না পারে আমি তার বিচার করব, তাকে জবাই করে ফেলবো। হুদহুদ পাখি হঠাৎ করে আসছে, আসার পরে হুদহুদ পাখি এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর ডাক দিছে, ও আল্লাহর পয়গম্বর, আমি হুদহুদ পাখি যখন আপনার সাথে সফর করতেছিলাম, আমি যখন উপরের দিকে উঠলাম, আমি উপরের দিকে উঠা আমার আর এক জাতি ভাইয়ের সাথে দেখা হয়েছে। আমার ওই জাতি ভাই আমারে দাওয়াত কইরা আমারে অন্য দেশে নিয়ে গেছে, সাবা নামে একটা দেশের ভিতরে নিয়ে গেছে। আমি সেই জায়গায় যা দেখলাম, ও আল্লাহর পয়গম্বর, ওই সংবাদটা নিয়ে আমি আপনার কাছে আসছি। আমি আপনারে আজকে এমন একটা সংবাদ দিব, আমি বলার আগে এই সংবাদ আপনি কোনোদিন শুনেন নাই, আপনি জানেনও না। আল্লাহর পয়গম্বর বলে, হুদহুদ রে, কি এমন সংবাদ তুমি আমার জন্য নিয়ে আসলা, যেই সংবাদ তুমি না বলার আগে আমারে কেউ জানায় নাই, আমি জানি না। হুদহুদ বলে, আল্লাহর পয়গম্বর, আমি ওই সাবা শহরে যা দেখলাম, ওই জায়গায় একজন রানী রাজত্ব করে, সেই রানীর নাম হলো রানী বিলকিস। আল্লাহর পয়গম্বর বলে, হয়তো তার বাবার অনেক সম্পত্তি আছে, সে রাজত্ব করতে পারে, দোষের কি? হুদহুদ বলে, আল্লাহর পয়গম্বর, ওই রানী যে রাজত্ব করে এটা তো দোষের না, শুধু এই সংবাদটাই তো আপনারে দেব না, ওই রানীর জন্য এমন একটা আরশ আছে গো, এমন একটা সিংহাসন আছে, যে সিংহাসনটা 40 হাত লম্বা। আল্লাহর পয়গম্বর ওই আরশের উপরে বৈশা, ওই সিংহাসনের উপরে বৈশা ওই রানী বিলকিস তার দেশে রাজত্ব করে গো। আল্লাহর পয়গম্বর বলে, তাহলে এটা কোনো সংবাদ হইল নি? তার সম্পত্তি থাকলে সিংহাসন বানাইতে পারে, এটা কোনো সংবাদ হইল? হয়তো তার বাবার সম্পত্তি ছিল, সে এখন সিংহাসন বানাইছে, এলাকার মানুষের উপর রাজত্ব করে, এটা কোনো সংবাদ হইল? কি সংবাদ তুমি নিয়ে আসছো? হুদহুদ বলে, আল্লাহর পয়গম্বর, আমি এখন যেই মেসেজটা আপনাকে দিতে চাই এইটাই আসল সংবাদ। বলে, কি সংবাদ? আমি দেখলাম ওই দেশে যে মানুষগুলা থাকে, ওই মানুষেরা ওই রানী বিলকিসের কথা অনুযায়ী তারা কেউ আমার আল্লাহর সেজদা দেয় না, তারা সবাই সূর্যের পূজা করে, সূর্যের সেজদা দেয়। নাউজুবিল্লাহ। আগামী বছর বললেন
মুসলমান সিজদা দিবে কাকে? আরো জোরে বলেন। মুসলমানের কপাল যদি নত হয় কার সামনে হবে? আরো জোরে বলেন, কার সামনে হবে? নাকি মাজারের সামনে? বাবা, পান বাবা, ওরে বাবারে পত্র লিখে দিব, একটা চিঠি লিখে দিব। এই চিঠিটা নিয়া তুমি ওই রানী বিলকিসের কাছে দিবা। এরপরে দূর থেকে দাঁড়াইয়া গোয়েন্দার কাজটা তুমি করবা। আমার চিঠি পাওয়ার পর ওই রানী বিলকিস এই চিঠির সাথে কি ব্যবহার করে, কি সিদ্ধান্ত নেয় আমারে জানাইবা। আল্লাহর পয়গম্বর চিঠি লেখা পাঠা দেয় গো বাবা। রানী বিলকিস যখন রুমের ভিতরে ঘুমায় রইছে, রানী যখন রুমের ভিতরে ঘুমায়, তার রুমের ভিতরে কেউ চাইলেই তো আসতে পারবে না, অনেকগুলা গেট টপকে আসতে হবে। আবার পাহারাদার লোকেরা আছে। ওই ঘরের ভিতরে ঢুইকা হুদহুদ পাখি যখন চিঠিটা ছেড়ে দিছে, চিঠিটা তার বুকের উপরে পড়ে গেছে। ঘুম থেকে ওঠার পর রানী বিলকিস দেখে বুকের উপরে একটা চিঠি। এবার চিঠিটা খুইলা রানী বিলকিসের মাথা খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি রুম থেকে বের হইছে। জরুরি ভিত্তিতে তার নেতৃবৃন্দ নেতাদেরকে তলব করছে, ও নেতারা আমারে পরামর্শ দাও, আমারে তোমরা পরামর্শ দাও, আমি কি করতে পারি? বলে কি হয়েছে? আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে, সম্মানিত চিঠি, এখন আমি কি করতে পারি, একটা পরামর্শ দাও। তখন তার নেতারা বলে, রানী কি চিঠি আসছে, চিঠি পাঠাইছে কে? লম্বা আলোচনা, আমি শুরুতে বলছি, এটা আমার বলা উদ্দেশ্য না। আমি যেটা বুঝাইতে চাই, আমরা ভালোবাসবো কাকে? আরো জোরে বলেন। কেউ যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারে, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় গোটা মাখলুক তার জন্য হয়ে যায়। কথা বলে ঠিক কি? এইটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাই। তো রানী বিলকিসের নেতারা বলে, রানী চিঠি পাঠাইছে কে? আল্লাহর কোরআনের দার করবা, সূর্যের পূজা বন্ধ করবা, একমাত্র মালিকের গোলামি চলবে। কথা বলে ঠিক কি না? ইমানদাররা ক্ষমতা পাইলে কি করে? ইমানদাররা ক্ষমতা পাইলে ইনসাফ প্রতিষ্ঠা করে। ইমানদাররা ক্ষমতা পাইলে আল্লাহর গোলামি যেন বান্দারা করে, শিরিক বন্ধ করে। কথা বলেন ঠিক কি না? শিরিক আমার আল্লাহ পছন্দ করে না। সুলাইমান নবী বলে, কোন তাল বাহানা চলবে না, চিঠি পাওয়ার সাথে সাথে দল বল নিয়ে আমার কাছে সারেন্ডার করবা, আর সূর্যের পূজা হবে না, গোলামি হবে একমাত্র আল্লাহর। এবার রানী বিলকিস বলে, তোমরা আমারে পরামর্শ দাও। দেখবেন সাধারণ ভাষায় বলি, বাদশা স্যার আসেন, মাইন্ড করেন না, যারা নেতা হয়, নেতার চাইতে আশেপাশে যারা থাকে তাদের পাওয়ার কিন্তু অনেক বেশি। কথা বলেন না কেন? নেতায় বলে না মানুষের উপরে জুলুম করো, ওরে বাবা রে বাবা, ওর ওয়ার্ডেও একটা পদ নাই, ওর গুতায় এলাকার মানুষ অস্থির হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এমন নেতার নেতা আমাদের এলাকায় সব নাই। আমি তো সারা বাংলাদেশ ঘুরি, অন্য জায়গায় দেখি নেতার সাথে তার সাথে যে গড়ে সামসা নাট বল্টু, ওদের পাওয়ারে এলাকার নিরহ মানুষগুলা বাড়িতে ঘুমাইতে পারে না, এলাকার মা বোনেরা ঠিক মতো রাস্তাও বের হইতে পারে না। কথা বলো ঠিক কিনা? অথচ আল্লাহ ক্ষমতা তাদেরকে দেয়, আল্লাহ তাদেরকে কিন্তু পছন্দ করে। তাদেরকে আল্লাহ কিছু ম্যাগনেট দিয়ে দেয়। আল্লাহ যারে তারে ক্ষমতা দেয় না, ক্ষমতা এটাও আল্লাহর একটা দান। কথা বলো ঠিক কিনা? রানী তো রানী, যারে আল্লাহ ক্ষমতা দিছে তার মাথায় কি কিছু নাই? তার চামচা যারা সবাই বলে, রানী আপনি কি বলেন, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব, আমরা শক্তিশালী, আমাদের সৈন্যবাহিনী আছে, আমাদের অস্ত্র আছে, আমরা সুলাইমান নবীর বিরুদ্ধে যুদ্ধ করব। রানী বলে, না না না, তোমাদের কথা হবে না। বলে কি হবে? আমি যেটা বলি সেটা হবে। পয়গম্বর যারা, আল্লাহর নবী যারা, তাদের সাথে যুদ্ধ করে পারা সম্ভব না। কথা বলো ঠিক কিনা? আমি আগে তাকে পরীক্ষা করব, সে কি আসলে নবী নাকি লোভী। শব্দ দুইটা, একটা হলো নবী আর একটা হলো লোভী। আমি পরীক্ষা করব। বলে কিভাবে পরীক্ষা করবেন? বলে তোমরা কিছু স্বর্ণের ইট বানাও, স্বর্ণের ইট নিয়ে তার দরবারে হাদিয়া নিয়ে যাইবা। হাদিয়া তোফা পাইলে যদি লোভী হয়, হাদিয়া তোফা পাওয়ার পরে শান্ত হয়ে যাবে, তিনি আর কোনো মুখ খুলবে না। আর যদি নবী হয়, তাহলে আমার এই হাদিয়া সে গ্রহণ করবে না। কথা বলো ঠিক কিনা? ঠিক আছে, তাহলে আপনি যেটা বলবেন সেটাই। তার দলবলের লোকদের কিছু পাঠায় দিলেন, তার দেশ থেকে কিছু দূত পাঠায় দিলেন স্বর্ণিটা নিয়ে, পয়গম্বর সুলাইমানের দরবারে যাও। হুদহুদ পাখি কিন্তু গোয়েন্দা সংস্থার কাজ করতেছে, হুদহুদ পাখি উইরা গেছে। হুদহুদ পাখি এবার যায় বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান
রানী বিলকিসের পার্লামেন্টে সিদ্ধান্ত হইছে আপনার জন্য কিছু স্বর্ণের ইট পাঠাইতাছে। ও আল্লাহর পয়গম্বর, যদি আপনি স্বর্ণের ইটগুলা গ্রহণ করেন, রানী বুঝে নিবে আপনি লোভী। আর যদি গ্রহণ না করেন গো, রানী বুঝে নিবে আপনি নবী। আল্লাহর পয়গম্বর বলে, হুদুদ রে, তাড়াতাড়ি যাও, কোন মাপের ইটা নিয়ে আসে, কোন ঢাইসের ইটা নিয়ে আসে, ওই ফরমার মাপটাও তুমি নিয়ে আসো। ইটার ভিতরে ইটা বানানোর জন্য যেই ফরমা দরকার, ইটার ভিতরে যেই লেখাগুলো থাকে, কোন ঢাইসের ফরমা, ওই ঢাইসটার সম্পর্কে জেনে আসো। যখন হুদহুদ পাখি ওই ইটার ফরমাও সংগ্রহ করছে, এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান তিনি জিনদেরকে নিয়ে পরামর্শ বসলেন। ও জিনেরা, তোমরা তাড়াতাড়ি যাও গো, সারা পৃথিবীটা সফর করো, সারা পৃথিবী ঘুইরা তোমরা দেখো কোন জায়গায় স্বর্ণের খনি আছে। কাঁচা স্বর্ণের খনি আইনা তোমরা ইটা বানাইয়া 3 ফরসক 9 কিলোমিটার রাস্তা পুরাটা স্বর্ণের ইটা দিয়া বিছায়া দাও। সে তো কিছু ইটা পাঠাইতেছে 9 কিলোমিটার রাস্তা, যেই রাস্তাটা তারা আসবে ইটা নিয়া 9 কিলোমিটার রাস্তা স্বর্ণের ইট দিয়া বানায়া এরপরে কার্পেটিং করে দাও। এই যে আমাদের এই রাস্তাটা কিন্তু আগে ইটার কার্পেটিং ছিল, কথা বলো ঠিক কি না? এখন তো পিচ ঢালাই হইছে, বলে 9 কিলোমিটার রাস্তা স্বর্ণের ইটা বিছায়া দাও। যেই ইট তারা নিয়ে আসতেছে একই ডাইসের ইট, একই ফরমার ইট, ওই ইটেও যেই লেখা, এই ইটেও সেই লেখা। বলে ইট দিয়া রাস্তা বানাও, মাঝে মধ্যে একটা দুই একটা ইট তোমরা উঠায় রাখবা। পুরা রাস্তা ইট আছে স্বর্ণের ইট, মাঝে মধ্যে একটা দুই একটা ইট নাই। আল্লাহর পয়গম্বর বলে, রাস্তা বানানোর পরে গরু ছাগল আইনা স্বর্ণের ওই রাস্তার ভিতরে তোমরা বেঁধে রাখো। গরুতে ঘাস খায়, স্বর্ণের রাস্তার উপরে দাঁড়ায় ছাগলের লেদায় প্রস্রাব পায়খানা করে। যখন রানী বিলকিসের সাবা শহর থেকে দুধের আসতেছে বড় বুক করে যে আমরা রাষ্ট্রীয় দুধ, আমরা এই দেশের বাদশার জন্য, সুলাইমান নবীর জন্য স্বর্ণের ইটা নিয়ে যাইতেছি, বুক ভরা আশা নিয়ে তারা আসতেছে। যখন আল্লাহর পয়গম্বরের রাস্তার ভিতরে উঠছে, এখন একজন আরেকজনকে বলে, কিরে রাস্তার কালার দিয়ে স্বর্ণ স্বর্ণ দেখা যায়, আর একটা বলে স্বর্ণ স্বর্ণ দেখা যায়, তাকায় দেখো খাঁটি সোনা, খাঁটি সোনা। আরো আসতে বলে, আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, শেষ করে দিলে ভালো হয়। চলবে চলবে, আল্লাহু আকবার বলেন। একটা শর্তে চলবে, আওয়াজ দিতে হবে ময়দান থেকে, আর মাঝখান থেকে কেউ উঠতে পারবে না। একজন যদি ওটা টান দিয়ে জায়গায় বসায় দিবেন। রেডি আছেন সবাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে। যখন রাস্তা বানানো হয়েছে, গরু ছাগল বেঁধে রাখছে, গরুতে ঘাস খায়, ছাগলের লেদায়, তারা যখন ইট নিয়ে স্বর্ণের রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন আরেকজনকে বলে, কিরে স্বর্ণের কালার দেখা যায়, এটা কি আবার স্বর্ণ নাকি? আরেকজন বলে, দেখো না খাঁটি স্বর্ণ। আবার হাতের ইটের দিকে তাকায় দেখে, কিরে আমাদের হাতে যেই ইট, যেই ফরমার ইট, একই ফরমার ইট দিয়ে এই দেশের রাস্তা পাকা করা, আবার মাঝে মধ্যে দেখা যায় দুই একটা ইট নাই। তাদের কি শরম দেওয়া লাগবো না ডিজিটাল শরম পাইবো? কথা বলেন না, ডিজিটাল শরম পাইবো না? অটো 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 শরম পাবে। কেন? বলে যেই রাস্তা দিয়ে তারা হাঁটতেছে বাদশার দরবারে যাবে ইট নিয়ে, তারা তো কয়েকটা ইট নিয়ে আসছে, আর ওই রাস্তা তাদের হাতের ভিতরে যে ইট, রাস্তাও এক ইট দিয়া বানানো, মাঝে মধ্যে দুই একটা ইট নাই। বাদশার দরবারে গেলে যদি বলে আমার রাস্তার ইট খুইলা আমার দরবারে আসতো, মায়ের তো একটাও মাটিতে পড়বে না। কথা বলে ঠিক কিনা? লজ্জা তো আর দিতে হবে না, ডিজিটাল লজ্জা পাবে, অটো শরম পাওয়া গেছে। এখন একজন আরেকজনকে বলে বাদশার দরবারে গেলে মায়ের একটাও মাটিতে পড়বে না। অতএব কি করা যায়? ইট নেওয়ার দরকার নাই, ইট ফালা। এই দেশে স্বর্ণের কোনো দাম নাই, আমরা কয়েকটাই স্বর্ণের ইটা নিয়ে আসছি বুক ভরা আশা নিয়ে, আর তার দেশের ভিতরে স্বর্ণের ইটার রাস্তার ভিতরে গরুতে ঘাস খায়, ছাগলে প্রস্রাব করে। এই দেশে স্বর্ণের দাম নাই, স্বর্ণের ইট ফালায় দে। বলে না, ফালানো যাবে না। যদি রানীর সাথে কোনোদিন দেখা হয়, রানী যদি বলে আপনার জন্য কিছু ইট পাঠাইছিলাম, পাইছেন? যদি বলে না পাই নাই, তাহলে আমাদের চাকরিও থাকবে না। কথা বলে ঠিক কিনা? চাকরি তো বাঁচাইতে হবে, চাকরি বাঁচানোর জন্য আমাদের যা হয় হবে। নয় ইট নিয়ে রাজদার দরবারে যাই। সুলাইমান নবীর দরবারে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের সামনে যায়। এখন তো অটোমেটিক শরম তারা পাইছে, আর তো দিতে হবে না। এবার বলে, আল্লাহর পয়গম্বর, আমরা সাবা শহর থেকে আসছি, আপনার জন্য রানী বিলকিস কিছু হাদিয়া পাঠাইছে, স্বর্ণের ইটা পাঠাইছে। বলে আর কাঁপতাছে, কারণ তারা তো জানে ভিতরে তো চোর চোর ভাব। কথা বলে ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর আর তাদেরকে শরম দিলেন না। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা আমার জন্য যা নিয়ে আসছো এর চাইতে উত্তম 1000 লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহ আমারে দান করছে।
আল্লাহর পয়গম্বর বললেন এইটা নিয়ে তোমরা চলে যাও, রানীর কাছে চলে যাও। এবার তারা দরবার থেকে বের হইয়া ইটাগুলা রাস্তায় ফালাইয়া বলে আমাদের কপাল বড় ভালো, বাদশা আমাদের বাঁধে নাই, বাদশা আমাদের মারে নাই। তাড়াতাড়ি সাবা শহরে যাইয়া ওই রাষ্ট্রীয় দুধেরা এবার রানী বিলকিসের ডাক দিছে, ও রানী আমাদের কপাল বড় ভালো যে সুলাইমান নবী আমাদের বিচার করে নাই, আমাদের বাইন্দা রাখে নাই। বলে কি হইছে গো? ও রানী আপনি তো জানেন না, আপনি তার দরবারে কয়েকটা স্বর্ণের ইটা পাঠাইছেন, আমরা তার দেশের ভিতরে যায় দেখলাম তার দেশের রাস্তাগুলা স্বর্ণের ইটা দিয়া পাকা করা, স্বর্ণের ইটা দিয়া পাকা করা। রানী গো ওই স্বর্ণের ইটার রাস্তায় দাঁড়াইয়া গরুতে ঘাস খায়, ছাগলে প্রস্রাব পায়খানা করে গো, ওই দেশে স্বর্ণের কোনো মূল্য নাই। আর ওই বাদশার সাথে আমরা পারবো না, এখনো সময় আছে গো রানী, আপনি তাড়াতাড়ি দলবল নিয়া ওই বাদশার কাছে সারেন্ডার করেন। আরো জোরে বলেন। রানী বলে তাই করতে হবে, কারণ যুদ্ধ কইরা কোন দেশে শান্তি আসতে পারে? আরো জোরে বলেন পারে? যুদ্ধ লাগছে ইউক্রেনে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লাগছে, সেই যুদ্ধের প্রভাব আমাদের দেশে দেখেন কি পড়াটা পড়ছে। রাতারাতি 70 টাকার অক্টেন 140 টাকা যুদ্ধের কারণে হয়েছে, কিছু তো করার নাই। আর এক দেশে লাগছে সেই প্রভাব আমাদের দেশেও পড়ছে, বিশ্ব বাজারে পড়ছে, যার কারণে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন 2023 সালে দুর্ভিক্ষের একটা সম্ভাবনা আছে। তবে আমরা এই দেশের মুসলমান, কোরআন প্রেমিক মুসলমান, এই করোনার মতো মহামারীতে পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো আল্লাহ কায়েদ করে দিয়েছে, ফাইনাল করে দিয়েছে, বাংলাদেশে তেমন কোনো ক্ষতি হয় নাই। আপনি নিজে ক্যালকুলেশন হিসাব মিলান, আমাদেরকে যেই রিপোর্ট দেওয়া হয়েছে ওই রিপোর্ট যদি এখনো দেওয়া হয় এর চাইতে বেশি মানুষ প্রতিদিন এখনো মারা যায়, কথা বলো ঠিক কিনা? আমাদের দেশের উপরে কিন্তু আল্লাহ তেমন কোনো গজব চাপায় দেয় নাই, করোনাও তেমন কোনো ক্ষতি হয় নাই। আপনার নিকট আত্মীয়, আপনার পরের আত্মীয়, আপনার দুঃসম্পর্ক আত্মীয়, আপনি খবর নিয়ে দেখেন তো কয়জন করোনায় মারা গেছে। খবর নিলেই ভরা মজলিসে আমার মন বলে 10 জন লোক আমি পাবো না যে বলবে আমার আত্মীয় তো দূরের কথা, দুঃসম্পর্কের একজন করোনায় মারা গেছে। প্রতিদিন তো মানুষ এমনিও মারা যায়, তবে এই করোনা থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। দুর্ভিক্ষ আমাদের দেশে ইনশাআল্লাহ হবে না, কারণ বাংলাদেশ কোরআনওয়ালাদের দেশ। এই দেশে রাত্র 3টা 3:30টার সময় এই হেফজখানা মাদ্রাসাগুলোর ভিতরে গরিবের সন্তান, এতিমের সন্তান, ওই ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদের দেশে ভূমিকম্প দেয়, এক রাজধানীতে কয়েক লক্ষ লোক মারা যাবে। আমাদের এই পুরান ঢাকা, ঢাকা কামরঙ্গি চরে যারা ঢাকায় গেছেন জানেন তো পুরান ঢাকার কি অবস্থা। অনেক বিল্ডিং এর টেম্পারও নাই, এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাস করে, নিঃশ্বাস ছাড়ার মতো জায়গা নাই। যদি সামান্য একটু ভূমিকম্প, আল্লাহ যে ভূমিকম্প তুরস্কে দিছে, সামান্য একটু যদি দিয়ে দেয় রাতারাতি সব ফাইনাল হয়ে যাবে। এরপরেও আমাদের দেশ এত ঝুঁকিপূর্ণ হওয়ার পরেও তেমন ক্ষতি হয় না কেন? বলে এদেশের মুসলমানের সংখ্যা বেশি। আমাদের ঢাকার রাজধানীটা হলো মসজিদের নগরী, বিল্ডিং এ বিল্ডিং এ মসজিদ। আজকে দেখা যায় আমাদের এই বড় সোনামুখী ঐতিহ্যবাহী মসজিদ আর মাদ্রাসা, আমাদের এই এলাকার সন্তানেরা, এলাকার মুসল্লিরা মিলে সিদ্ধান্ত নিছে এই জায়গায় এই মসজিদটা নবায়ন করা দরকার, এখানে আরো সুন্দর করে নতুন বিরাট বড় একটা মসজিদ হবে, কথা বলেন ঠিক? মসজিদের কারণে, মাদ্রাসার কারণে, কোরআন তেলাওয়াত করনেওয়ালাদের কারণে, হক্কানি পীরের খানকার কারণে, দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আল্লাহ আযাব গজব থেকে বাংলাদেশকে হেফাজত করে, কথা বলেন ঠিক কিনা? দুর্ভিক্ষ আমাদের দেশে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে যুদ্ধের মাধ্যমে সমাধান আসতে পারে না। রানী বিলকিস বলে ঠিক আছে, আমি দল বল সবাইকে নিয়ে সুলাইমান নবীর দরবারে যাব, সারেন্ডার করব। আজ থেকে আর সূর্যের পূজা হবে না, ইবাদত হবে একমাত্র আল্লাহ। আর আসতে বলে
রানী বিলকিস যখন দলবল নিয়া সুলাইমান নবীর দিকে রওনা দিছে গো বাবা, এ শরীয়তপুরের বাবাজিরা, এ যুবক ভাইরা, কলিজার টুকরা বাবাজিরা, এক নজরে আমার দিকে তাকায় থাকেন গো বাবা। রানী বিলকিস যখন রওনা দিছে প্রতিমধ্যে চলে আসছে, অর্ধেক পথ পার হয়ে গেছে, হঠাৎ করে হুদহুদ পাখি সংবাদ নিয়ে আসে, আল্লাহর পয়গম্বর সুলাইমান রানী বিলকিস দলবল নিয়ে রওনা দিছে, আপনার দেশে আসতেছে, আপনার কাছে সিলিন্ডার করবে। ও আল্লাহর পয়গম্বর, রানী বিলকিস কাছাকাছি চলে আসছে, আল্লাহর পয়গম্বর এবার জরুরি মিটিং ডাকলেন। আল্লাহর পয়গম্বর জরুরি মিটিং ডাইকা আল্লাহর পয়গম্বর বলে, ও জিনেরা, তোমরা আমারে পরামর্শ দাও গো, তোমাদের মধ্যে কে আছো যেই রানী ওই সাবা শহর ছাইরা দলবল নিয়া আমার কাছে আসতেছে? ওই রানী যদি আসে তারে তো বসতে দেওয়া দরকার, আমি তারে কোন জায়গায় বসতে দিব? আমি তারে কোনো জায়গায় বসতে দিব না। আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান চাই ওই সাবা শহর থেকে রানীর যে 40 হাত একটা আরশ আছে, 40 হাত একটা সিংহাসন আছে, ওই সিংহাসন উঠাইয়া আমার সামনে নিয়ে আসবা, আমার সামনে নিয়ে আসবা। কে আসো বলো? কত দূরতে কে পারবা সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন উঠায় নিয়ে আসবা? কে আসো? দাঁড়াও। ময়দান থেকে ইফরিত নামক জিনদের লিডার দাঁড়ায় বলে, আল্লাহর পয়গম্বর, কোরআনের কথা বানানো কোনো কিচ্ছা কাহিনী না, ওলামায়ে কেরাম আছে, আল্লাহর পয়গম্বর আপনি তো এখন বসা থেকে দাঁড়াইতে যত দেরি, আপনি বসা থেকে দাঁড়ানোর আগে সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন উঠাইয়া আপনার চোখের সামনে উপস্থিত করব। আল্লাহর পয়গম্বর বলে, না, এত সময় দেওয়া যাবে না, বসা থেকে দাঁড়াইব, অনেক সময়ের ব্যাপার, এত সময় দেওয়া যাবে না, আরো দ্রুত কে সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন উঠায়া আমার চেয়ারের পাশে ফিট করতে পারবা? দাঁড়াও। ময়দান থেকে একজন আলেম দাঁড়ায় গেছে, তিনি কিন্তু জিন্না আলেম, তিনি মানুষ ছিলেন। আলেম ময়দানের কর্নার থেকে দাঁড়ায় বলে, আল্লাহর পয়গম্বর আপনি যদি অনুমতি দেন, আপনি তো এখন আমার দিকে তাকায় আছেন, আমরা যে চোখের পলক মারি, বলে আপনি চোখটা বন্ধ করবেন আর খুলবেন, চোখের পলকের আগে আপনি চোখ বন্ধ করে খোলার আগেই সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন উঠাইয়া আপনার চেয়ারের সামনে উপস্থিত করব। আরো জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, একসাথে বলেন, আল্লাহর একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আলেম দাঁড়ায় বলে, আল্লাহর পয়গম্বর আপনি চোখের পলক ফেলার আগে, আপনি চোখ বন্ধ করে খোলার আগে, চোখের পলকে আমি ওই সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন যে উঠায় আপনার চেয়ারের সামনে উপস্থিত করব। আল্লাহর পয়গম্বর বিশ্বাস করেন, এই ক্ষমতা আমার না, এই ক্ষমতার মালিক কে? আরো করে বলেন। এই জন্যই তো নবী বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় গোটা দুনিয়া তার হয়ে যায় গো বাবা। আমরাও যদি জান্নাতে যাইতে চাই, আমাদের বাবার বাড়ি জান্নাতে, ওই জান্নাতে যদি যাইতে চাই, আমাদেরকেও 5টা কর্মসূচি আছে। 5 কর্মসূচির 1 নাম্বার কর্মসূচি তাআল্লুক মাআল্লাহ, আল্লাহকে বন্ধু বানানো লাগবে, আল্লাহর সাথে সম্পর্ক করা লাগবে। ওই আলেম দাঁড়ায় বলে, আল্লাহর পয়গম্বর আমি যে চোখের পলকে ওই রানী বিলকিসের সিংহাসন উঠাইয়া আমি যে আপনার সামনে উপস্থিত করব, এই ক্ষমতার মালিক আমি না, এই ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমি আমার আল্লাহরে ডাকতে ডাকতে আমার আল্লাহরে এমন বন্ধু বানাইছি, এখন আমি
যাই বলি আমার আল্লাহ তাই শুনে, আমার আল্লাহ তাই শুনে। ও শরীয়তপুরের বাবাজিরা, এখন কাঁদতে বলছি কাঁদবা, এই ময়দানে কান্নার রোল পড়ে যাবে। আপনার গুনাহ করতে 10 বছর 20 বছর 30 বছর লাগছে, আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না গো বাবা। এই ময়দানে মাথাটা নিচের দিকে দিয়া এখন শুধু কান্নার আওয়াজ আসবে, মালিক রে আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। ও দয়ার আল্লাহ, আমি 10 বছর তোমার গোলামি করি নাই, আমি 20 বছর গোলামি করি নাই। আল্লাহ আজকে মনিরুল ইসলাম শরীয়তপুরি আমার ভাই শোনা গেছে, তোমারে বন্ধু বানাইলে ওই জান্নাত পাওয়া যাবে। মালিক রে তুমি আমারে দাও না মাফ কইরা। যুবক রে, যদি কেউ আল্লাহরে বন্ধু বানাইতে পারে তার কোনো আর চিন্তা নাই, তার চিন্তার কারণ নাই গো বাবা। এ যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, সবাই আমার দিকে একটা নজর তাকান। এই যে দেখেন আমি হাতের ভিতরে আহারের টিস্যু দিয়া কাফনের মতো একটা দৃশ্য বানায় ফেললাম। এমন একটা কাপড় আপনার শরীরে একদিন উঠে যাবে, আমার শরীরেও একদিন উঠে যাবে। ও চেয়ারম্যান ভাইরা, ও মেম্বার ভাইরা, ও নেতা ভাইরা, ও আলেম ভাইরা, এখন কাঁদতে বলছি শুধু কাঁদবা। জীবনে কত জায়গায় আমরা গোসল করলাম, আহারে কক্সেস বাজার ঘুরতে যাইয়া সমুদ্রের ভিতরে গোসল করলা, কুয়াকাটায় ঘুরতে যাইয়া সমুদ্রে গোসল করলা। এই যে মাদ্রাসার পুকুরটা ভরাট করছে মসজিদের জন্য, বিশাল বড় ময়দান এখন হয়ে গেছে, এই পুকুরের ভিতরে কত মানুষ গোসল করছে। আবার পিছনে একটা বিরাট পুকুর হয়ে গেছে, ওই পুকুরে কত মানুষ গোসল করবে। ও সোনামুখীর বাবা গো, তোমার বাড়িতে নিজের টিউবওয়েলে কতদিন তুমি গোসল করছো? তোমার বাড়িতে দামি একটা গোসলখানা বানাইছো, বিদেশি ঝর্ণা লাগাইছো, ওই ঝর্ণার পানি দিয়ে তুমি আর আমি গোসল করি। এমন একটা দিন তোমারও আসবে, এমন একটা দিন আমারও আসবে, আহার ওই ঝর্ণার পানির গোসল আমার হবে না, পুকুরের পানির গোসল হবে না, আমার আপনার একটা গোসল দিবে। কেমন গোসল দিবে জানেননি? বড়ই পাতার হালকা গরম পানি দিয়া, আহারে মসজিদের কর্নারে পড়ে থাকা 4 পায়ার খাটিয়াটা বাড়িতে নিয়া পর্দা দিয়ে একটা ব্যারিকেড দিয়া বড়ই পাতার গরম পানি দিয়া আপনারে আমারে গোসল দিবে গো বাবা। ওই গোসলটা যেদিন দেওয়া হবে, আহারে এরপরে আর দামি কাপড় পরতে দিবে না। এ কলিজার টুকরা আমার যুবকেরা, ও বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার মা বোনেরা, এখন বসে বসে কাঁদবা। পুরুষ হইলে 3 টুকরা কাপড় দিবে, মহিলা হইলে 5 টুকরা কাপড় দিবে, এর বেশি কিছুই দিবে না। আহারে 3 টুকরা কাপড় দিয়া আমারও প্যাকেট করবে, আপনারও প্যাকেট করবে, মাথার কাছে একটা বাম দিবে, পায়ের কাছে একটা বান্ধন দিবে। এরে ওই কাপড়ের কাপড় আমার শরীরে লাগার আগে আল্লাহরে বন্ধু বানানো লাগবে। ওই যে ভূমিকম্পের ভিতরে, আহারে তুরস্কের জমিনে গতকালকে একটা নিউজ দেখলাম গো বাবা, 119 ঘন্টা পরে যখন ওই ভূমিকম্পে বিল্ডিং গুলো তো ভেঙে ফেলছে, ওই বিল্ডিং থেকে যারা উদ্ধার করতেছে, উদ্ধার কর্মীরা একটা ফ্যামিলি থেকে 5 জন মানুষ বের করছে। 119 ঘন্টা পর এখন আল্লাহ তাদের জীবিত রাখছে। যুবক রে, এমনও হইতে পারে আজকের মাহফিল আমি শরীয়তপুরীর জীবনের শেষ মাহফিল, আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। যুবক রে, নিজের জীবন
জীবনের শেষ মাহফিল মনে কইরা চোখের গরম পানিটা ছেড়ে দেন, কান্না না আসলে কান্নার ভান ধরেন। আমার আল্লাহ কান্নাওয়ালা চোখটা বড় ভালোবাসে। ময়দানে গুনার বোঝা নিয়ে ঢুকছেন, আমি শরীয়তপুরি বলে গেলাম গুনার বোঝা এই ময়দানে রাইখা গুনার বোঝা পবিত্র বানাইয়া এরপরে আল্লাহ আমাদের বাসায় ফিরাবে। যদি চোখের পানি দিয়া আল্লাহরে বুঝা বলতে পারেন। এই যুবক ভাইরা, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, কোনোদিন মায়েরে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। এই সোনামুখী গোরস্থানে নিজের হাত দিয়া তোমার মায়েরে তুমি মাটি দিছ, এই গোরস্থানের ভিতরে এই দুইটা হাত দিয়া তোমার বাবারে তুমি কবর দিছ। আমি শরীয়তপুরি আমার হাত দিয়া আমার দাদার এই কবরে রাখছি, আমার মামার এই কবরে রাখছি, আমার খালারে রাখছি, আমার ফুফারে রাখছি। কত মানুষের এই হাত দিয়া কবর দিলাম। এমন একটা দিন আসবে যেদিন আমারও মানুষেরা কবর দিবে, আমারও পাড়ায় পাড়ায় মাটি দিবে। হে যুবক ভাইরা, ময়দানে বইসা এখন কাঁদতে থাকো, আল্লাহ আমার মায়েরে মাফ করে দাও, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও। মালিক রে, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জানি না কার মা নাই বাবা নাই, কার মা আছে বাবা আছে। মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কিডনির রোগী, ক্যান্সারের রোগী। এখন কাঁদতে বলছি, যুবক কাঁদবা, ওই মাটাই তোমার জান্নাত, ওই বাবাটাই তোমার জান্নাত। এ যুবক ভাইরা রে, আল্লাহর নামের শপথ করে বলি, গতকাল ফেসবুকে আমি একটা ভিডিও দেখা আমার চোখের পানি রাখতে পারি নাই। আমি সিলেট মৌলভীবাজার মাহফিল কইরা আমি যখন রওনা দিছি, মোবাইলটা ওপেন করে দেখি ওই তুরস্কের জমিনে আহারে বিল্ডিং এর নিচে একটা বাবা তার ছোট্ট ছেলেটারে বাঁচানোর জন্য বাবা পিঠ দিয়া ছেলের বুকের ভিতরে রাখছে। আহারে দেওয়াল ভাঙা বাবার পিঠের উপরে পুইরা গেছে। উদ্ধার কর্মীরা যখন দেওয়ালটা সরাইছে, দেওয়াল সরানোর পরে দেখে বাবা তো ঘুমিয়ে দুনিয়ায় নাই, কিন্তু বাবা মারা গেছে। সন্তানরে যেইভাবে দইরা রাখছে ওই সন্তানটা বাইচা গেছে, বাবা তো দুনিয়ায় নাই। এরে ওই বাবা কার কবরে? যেই বাবাটা আমাদের জন্য কত কষ্ট করছে, যেই মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, আপনারে খাওয়াইছে। এই মজলিসে যার মা নাই বাবা নাই, এখন কাঁদতে বলছি কাঁদবেন। গুনাহ করতে 10 বছর 20 বছর লাগছে, আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। হাত দুইটা উপরের দিকে সবাই উঠান, মাথাটা নিচের দিকে দিয়া, হাত দুইটা উপরের দিকে দিয়া, গলা ফাটায়া কান্দেন আর আল্লাহরে ডাক দেন। আল্লাহ, আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো আমার গ্রামবাসী রে, মা পরিয়া উঠাইবা হাসরে। আল্লাহ তুমি কবুল করো আমার জন্মস্থানবাসী রে, মা করিয়া উঠাইবা হাসরে। ডাক দেন না ইয়া আল্লাহ। আল্লাহ আজকে 13 ফেব্রুয়ারি 2023 সালে আমার জন্মস্থান শরীয়তপুর। এই সোনামুখীর দিকে তাকায় দেখেন, এই হাজার হাজার মুসলমান, আল্লাহ এদের বাড়ি করে আগুন লাগে নাই, আল্লাহ এদের ছেলে মেয়ে মরে নাই, এদের মা বাবা মরে নাই, এরপরও কেন কান্দে? হাউমাউ করে কান্দে। আল্লাহ এরা কি চায়? এরা জাহান্নাম থেকে বাঁচতে চায়, আপনারে বন্ধু বানাইতে চায়, আপনারে বন্ধু বানাইতে চায়। মালিক রে, আপনি দেন না এদের মাফ কইরা। আল্লাহ একজনও ফিরায়েন না, একজনও খালি হাতে ফিরায়েন না, এদেরকে মাফ করেন, এদের মা বাবারে মাফ করেন। নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া কেমনে দি
আল্লাহ এই সোনামুখী মসজিদ মাদ্রাসা কবুল করো। 2 দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী দিন আল্লাহ সবাইকে কবুল করো, এদের মা বাবারে মাফ করো। সকলেই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে বাবা? জান্নাতে যাইতে হইলে 5টা কর্মসূচি লাগবে। 1 নাম্বার কর্মসূচি মাত্র আলোচনা হইল, অনেক সময়ের দরকার, এত সময় পাবো না। আর 4টা বাদ রইছে, আরো 2 দিন ওয়াজ আছে। আগামী পরশু দিন আমি আসতেছি 16 তারিখ, ওই যে মধ্য সোনামুখী না, মধ্য সোনামুখী ইলিয়াস মিদ্দা কাকার বাড়ির সামনে যে মসজিদটা, ওই মসজিদে আমি 16 তারিখে আসবো। সেই জায়গায় বাকি কর্মসূচি আলোচনা করব। সেখানেও যদি শেষ না হয়, ওই রৌদ্রকার ঘটকরাজ সেই জায়গায় আসতেছি 19 তারিখে, ওই ঘটকরাজ ইনশাআল্লাহ কমপ্লিট করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। তবে আপনাদের মন, আমার মন সাক্ষী দেয়, আজকের ময়দানে দোয়া ফেরত যাইতে পারে না, কথা বলে ঠিক কিনা? আপনার মন কি বলে? দোয়া কবুল হবে কি হবে না? আমার মন বলে হবে। চেয়ারম্যান সাহেবরা বসে বসে কাঁদছে, ডান পাশে এক চেয়ারম্যান, বাম পাশে এক চেয়ারম্যান, দোনো চেয়ারম্যানের চোখে পানি, ওলামায়ে কেরামের চোখে পানি, নেতা ভাইদের চোখের পানি, আমার কমিটির ভাইদের চোখে পানি। এই হাজার হাজার মুসলমান বসে বসে কাঁদছে, আমার কলিজার টুকরা যুবকেরা, যারা আমার এত ভালোবাসা আমি কল্পনা করতে পারি না। আরে পুরো ময়দান ভরে গেছে, জায়গা হয় না, মাদ্রাসার ভিতরে বসে আছে। আল্লাহ যারা এত কষ্ট করে আসছে, আল্লাহ দেন না এদেরকে মাফ কইরা, সকলে বলেন আমিন। আজকের ময়দানের দোয়া কবুল হয়, এক নজরে তাকায় থাকেন, আমার দিকে তাকান, একটা লোক ওঠাউঠি করবেন না। নবীজি বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর ঘর বানায়, আল্লাহ নিজে চান তার জন্য জান্নাতের ঘর বানায় দেয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যে দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। আপনার মা নাই, বাবা নাই, আপনার মা কবরে কি অবস্থা আছে আপনি জানেন না, আমি জানি না। ওই মার কবরটা জান্নাতের বাগান বানাইতে, অথবা মা আছে, বাবা আছে, আল্লাহ যেন আপনার মায়ের জন্য জান্নাতে একটা ঘর বানায় রাখে, বাবার জন্য জান্নাতে একটা ঘর বানায় রাখে, অথবা নিজের জন্য জান্নাতে একটা ঘর বানাইতে। আমাদের এই ঐতিহ্যবাহী বড় সোনামুখী জামে মসজিদের যেই ভবন, যেই সুন্দর মসজিদ হবে, আপনাদের ডান পাশে বাম পাশে ব্যানার লাগা সেই ডিজাইনও দেখা হয়েছে। এই ডিজাইন অনুযায়ী কাজ শুরু হয়ে যাবে আগামী 1 সপ্তাহের ভিতরে। আমি শুনলাম পরে শুক্রবারের ভিতরে আমার কমিটির ভাইটা তারা কাজ শুরু করে দিবে। বাবা, এই মসজিদটার জন্য, আমাদের এই মসজিদ অনেক পুরাতন মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ, এই মসজিদটা যারা করে গেছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানায়, সকলে বলেন আমিন। আমরা তো এই মসজিদের শুরুতে ছিলাম না, আমরা সাহায্য সহযোগিতা করতে পারি নাই। এখন সুযোগ আছে, আপনার সুযোগ আছে, আমার সুযোগ আছে। এমন ভরা মজলিসে 30টা সেকেন্ডে মায়ের পাগল আদর্শবান এমন কোন সন্তান কি আছেন, একটা লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, শরীয়তপুরি ভাই তুমি বলছো, নবীজি বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। আমি আমার মায়ের কবরটা জান্নাতের ঘর বানাইতে, বাবার কবরটা জান্নাতের ঘর বানাইতে, আমি প্রথম এই মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিব, 50,000 টাকা দিব। লাভ দিয়ে একটা আল্লাহর পাগল দাঁড়ায় বলেন, আমি কারো উপরে চাপায় দিব না। প্রথম আল্লাহর কোন পাগল আছেন, একটা লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, আস্তে আস্তে দরকার হলে পরিশোধ করবেন। কাজ শুরু হবে, আপনি তখন কিছু দিলেন, ধীরে ধীরে আপনি পরিশোধ করে দিবেন। প্রথমে আল্লাহর একটা পাগল চাই, যাকে আমি প্রথম পাবো। আল্লাহ, আমি ময়দানে হাজার মানুষকে নিয়ে দোয়া করলাম, যাকে আপনি দাঁড় করাইবেন, আপনি যদি কবুল করেন দাঁড় করাইবেন, কবুল না করলে আমাদের দরকার নাই, কথা বলা ঠিক কিনা? হারামের টাকা মসজিদে দরকার নাই। আল্লাহ, আপনি যদি কবুল করেন, টাকা পয়সা থাকলে, যুবক, টাকা পয়সা ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, তোমার ব্যাংকের চেক গুলা সুন্দর করে আলমারিতে থেকে যাবে, ডয়ারে থেকে যাবে, তোমার 3.5 হাত কবরের ভিতরে রেখে আসবে 3 টুকরা কাপড় দিয়া। কার জন্য বাহাদুরি করো? তোমার কবরটা জান্নাতের বাগান বানাইতে দুনিয়ায় থেকে দান করে যাও। 30টা সেকেন্ডে লাভ দিয়ে একটা আল্লাহর পাগল প্রথম কে আছেন, 1 লক্ষ টাকা দিবেন অথবা 50,000 টাকা দিবেন, আস্তে আস্তে পরিশোধ করেন। বলেন কে আছেন? মায়ের মা বাবার আদর্শবান সন্তান 1 নাম্বার আমার বন্ধু যে হবে, আমি চিৎকার মেরে তার জন্য দোয়া করব। বড় মজলিসে কে আছে বলেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সম্পর্কে মামা লাগে শামসুল আলম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আপনার আমার সকলের সুপরিচিত মুখ। তিনি কিন্তু এই মাদ্রাসার ছাত্র। হাফেজ সাহেবও তিনি। হাফেজ শামসুল আলম সাহেব, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, তিনি দিবেন 1 লক্ষ টাকা। সকলেই বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মালিক রে,
আপনার বান্দা শামসুল আলম সাহেব মায়ের জন্য বাবার জন্য 1 লক্ষ টাকা করলো দান, আপনি তার দানকে কবুল করেন, মা বাবারে মাফ করেন, 1000 কোটি টাকার মালিক বানায় দেন গো, মনের আশা পুরা কইরা দেন, সন্তানগুলারে কবুল করেন, বারবার মক্কা মদিনা দেখান, সকলেই বলেন আমিন। আল্লাহু আকবার। কই মান্নান ভাই কই? এটা মানুষ আব্দুল মান্নান খান 50,000 টাকা দিবেন মায়ের জন্য বাবার জন্য, নগদ দিয়েছেন 5,000, বাকি থাকবে 45,000। আব্দুল মান্নান সাহেব 50,000 টাকা, সকলেই বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মালিক রে আপনার বান্দা আব্দুল মান্নান খান মায়ের জন্য বাবার জন্য 50,000 টাকা করলো দান, আপনি আব্দুল মান্নান খানের দানকে কবুল করেন, মা বাবারে মাফ করেন, 1000 কোটি টাকার মালিক বানান, সকলেই বলেন আমিন। এই যুবক, এই শাটালা ভাই, এই ধরেন তো, ধরেন ধরেন ধরে বসান, তোমার টাকা দিতে হবে না ভাই, তুমি বসো। এত কষ্ট করে মাঠটা পাইলিং করছি, ফাউজাই বাগা তুমি এত সোজা ভাই, তোমার টাকা দিতে হবে না, তুমি বসো। আল্লাহ এদের কবুল করুন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আব্দুল মান্নান ভাই দিল 50,000, শামসুল আলম মোল্লা সাহেব তিনি দিল 1 লক্ষ টাকা। বড় মজলিসে দাঁড়ান তো, আর কে আছেন? 50,000, 1 লক্ষ টাকা কে দিবেন? লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো। আমি কিন্তু কালেকশনের বক্তা না, যেহেতু এটা আমাদের মসজিদ, আমিও তো এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসায় কায়দা পড়ছি, কোরআন শরীফের সবক নিছি, হেফজের সবক নিয়ে পরে ঢাকায় গেছি, আমিও তো এই মাদ্রাসার ছাত্র, এই মসজিদের ছাত্র, এই মক্তবের ছাত্র। আপনার ছেলেটা এই মক্তবে পড়ছে, আপনি নিজে পড়ছেন, অতএব এই ঐতিহ্যবাহী বড় সোনামুখী জামে মসজিদ, এই মসজিদ যুগ যুগ থেকে যাবে, আপনার দানে মসজিদটা শুরু হবে। আল্লাহ যদি আপনারে কবুল করে, এই উসিলা আল্লাহ আপনারা মাফ করতে পারে, কথা বলা ঠিক কিনা? আমরা যে আমল করি, এই আমল দিয়ে জান্নাত দূরের কথা, জান্নাতের বেড়ানো পাওয়া যাইব না, যদি কোনো ওসিলায় আল্লাহ মাফ করে, কথা বলা ঠিক কিনা? আল্লাহর খাস রহমত এবং কোন ওসিলা দিয়ে যদি আল্লাহ মাফ করে, এটা একটা ওসিলা হতে পারে। সলেমান তালুকদার আমাদের এই মসজিদে 42,000 টাকা ব্যয় করে সাউন্ড সিস্টেম ব্যবস্থা করেছেন, সকলে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। দয়ার আল্লাহ আপনার বান্দা সলেমান তালুকদার 42,000 টাকা ব্যয় করে নাম কি মাকসাহারের সাদেক হোসেন ব্যাপারী সাহেব, আমি তার অনেক নাম শুনছি, হয়তো ওইভাবে পরিচয় নাই। সাদেক হোসেন ব্যাপারী সাহেব তিনিও আমাদের এই মসজিদে দিবেন 50,000 টাকা, সকলে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও দয়ার আল্লাহ মাকসাহারের সাদেক হোসেন ব্যাপারী মায়ের জন্য বাবার জন্য 50,000 টাকা করলো দান, নগদ দিছে 5,000, বাকি 45,000। মালিক রে সাদেক ব্যাপারীর দানকে কবুল করেন, তার মা বাবারে মাফ করে দেন, 1000 কোটি টাকার মালিক বানা দেন, বারবার মক্কা মদিনা দেখান, এই দানকারীদের দানের খবর মদিনাওয়ালার কাছে পৌঁছায় দেন, সকলে বলেন আমিন। বাবা একটু লাভ দিয়ে দাঁড়ান, বসো, তুমি বসো একটু পরে। আচ্ছা ঠিক আছে, আল্লাহর দানকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক, সকলে বলেন আমিন। দাঁড়ান, লাভ দিয়া দাঁড়ান, তার একটা মা বাবার আদর্শবান সন্তান, যা আপনি দিবেন 50,000 অথবা 1 লক্ষ টাকা, আমি কাউকে চাপায় দিব না। আল্লাহর ঘর, আল্লাহ যারটা কবুল করবে তারটাই হবে। আল্লাহ কবুল করলে আমাদের লাগবে না, স্বেচ্ছায় এসে দিয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? মৃত হাজি মইজুদ্দিন ব্যাপারীর কন্যা, বড় মেয়ে হাজি ফজিলাতুন নেসা আর আম্মা মৃত রংমালা বিবির রুহের মাগফিরাতের নিয়তে 40,000 টাকা মসজিদে দান করেন, নগদ দিয়েছেন 40,000 টাকা, সকলেই বলেন মারহাবা, নারায়ে তাকবীর। মালিক রে আপনার
আপনার যেই বান্দা বান্দি আহারে যাদের কথা স্মরণ কইরা 40,000 টাকা করলো দান, ও দয়ার আল্লাহ তাদের দানগুলা কবুল করেন, মা বাবারে মাফ করে দেন, আত্মীয় স্বজন যারা মারা গেছে কবরটা জান্নাতের বাগান বানায় দেন। ও দয়ার আল্লাহ আপনার যেই বান্দা বান্দিরা দান করে এদের দানের খবর মদিনাওয়ালার কাছে পৌঁছে দেন, সকলে বলেন আমিন। আর একজন আল্লাহর পাগল দাঁড়ান তো, কে দিবেন 40,000, 50,000 অথবা 1 লক্ষ টাকা স্বেচ্ছায় বলেন তো। আমি গুনাহগার শরীর ওই কেরানীগঞ্জে এখানে যে মসজিদের ঠিকানা লাগছে, এই মসজিদের ঠিকানা আমার মসজিদ হলো সুবাড্ডা পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। যেই মসজিদে আমি জুমা পড়াই 6 বছর হয়েছে ওই মসজিদে গেছি। ওই মসজিদে এমন ঐতিহ্যবাহী একটা মসজিদ, স্বাধীনতার আগের মসজিদ মাদ্রাসা। আমার মাদ্রাসা দোতলা নামে, আপনি যে কোনো জায়গায় গুলিস্তান নাই মাও যদি বলেন দোতলা মাদ্রাসা যাব আপনারা নিয়ে যাবে। স্বাধীনতার আগে ছিল কাঠের দোতলা, এখনো দোতলা মাদ্রাসাই চিনে ওই কেরানীগঞ্জে। আমি ওই মসজিদ ভাঙছি, মসজিদ ভাঙা 7 তালা পাইলিং দিয়া যেই মসজিদ